আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মানুষ অনেক কিছু চায় এই দুনিয়ায়: সম্মান, শান্তি, সফলতা, সুস্থতা, মানসিক প্রশান্তি। কিন্তু একজন মানুষ সত্যিকারভাবে শক্তিশালী হতে পারে কখন? যখন সে জানে কিভাবে নিজের ভাঙা মনকে গুছিয়ে আল্লাহর পথে ফিরে আসতে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তারা দৃঢ় থেকেছে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয়। সূরা হামিম সাজদা আয়াত 30। আপনি যখন আল্লাহর ওপর ভরসা করেন তখন আপনার মন আর কাউকে ভয় পায় না। যত যন্ত্রণায় আসুক, আপনি জানেন আপনার রব আছেন। ঈমান হচ্ছে সেই আলো যা অন্ধকার জীবনে আলো জ্বালায়। এক যুবক জীবনে সব হারিয়েছে, চাকরি নেই, পরিবারে দারিদ্র্য, কিন্তু ফজরের নামাজে একদিন কান্নাকাটি করে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি সব শক্তির উৎস। কয়েক মাস পর সে নিজেই অন্যকে সাহায্য করার মতো অবস্থায় পৌঁছায়। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। যখন আপনি ব্যর্থ হন, অপমানিত হন, তখন সবর করতে পারাটা হচ্ছে শক্তিশালী হওয়ার প্রথম ধাপ। সবর হচ্ছে সেই আড়াল যা আপনাকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। একজন যুবক 5 বার ইন্টারভিউতে ব্যর্থ হয়েও হাল না ছেড়ে আবার চেষ্টার প্রস্তুতি নেই। 7বার আল্লাহ তাকে এমন একটা চাকরি দেয় যা সে কল্পনাও করেনি। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে সংযত করতে পেরেছে সেই সফল। সূরা শামস আয়াত 9 ও 10। আজকের দিনে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের লোভ, রাগ, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এই জিহাদে জয় হওয়াই আসল শক্তি। এক বন্ধু প্রতিদিন হারাম ওয়েবসাইটে সময় দিত, পরে এক রাতে আল্লাহর ভয়ে কেঁদে তওবা করে। আর যে দাওয়াতি কাজ করে, নিজেকে জয় করতে পারলেও পুরো দুনিয়াকে জয় করতে পারবেন। বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত 9। আলেম ও অজ্ঞ লোক কখনো সমান হতে পারে না। আপনি যখন শিখবেন তখন বুঝবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আর কোনটা করেননি। মুমিনের শক্তিশালী রূপ দুর্বল রূপের চেয়ে উত্তম। সহিহ মুসলিম। শারীরিকভাবে সুস্থ না থাকলে আপনি ইবাদত, কাজ, দাওয়াত কোনোটাই ঠিকভাবে করতে পারবেন না। হাঁটা, ক্যালোরি কমানো, বিশ্রাম এসবও ইবাদতের অংশ। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত নম্বর 60। আপনি একা নন। আপনি যখন কাঁদেন আল্লাহ শোনেন। শুধু একাকিত্বে নয়, দোয়াতে আছে সবচেয়ে বেশি শক্তি। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত 56। আপনি যদি জানেন না আপনি কোন দিকে যাবেন, তবে দুনিয়ার বাতাস যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবেন। লক্ষ্য ঠিক করলেই আপনি শক্তির উৎস খুঁজে পাবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, শুধু কাফের সম্প্রদায় নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত 87। জীবনে যত খারাপ অবস্থাই হোক, আপনি যদি বিশ্বাস করেন আমার রব আছেন, আপনি নিজে শক্তিশালী হয়ে উঠবেন এবং অন্যকে জাগাতে পারবেন। আরও একটি আয়াতে বলা হয়েছে, তোমরা বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত 162। যখন আপনার কাজ শুধু আল্লাহর জন্য হয় তখন তা অন্যরকম শক্তি দেয়। তখন কাজে কোনো ক্লান্তি দেয় না, বরং তৃপ্তি দেয়। আজকে তোমাদের প্রতিদান দেওয়া হবে কেবল তোমাদের ধৈর্যের জন্য। সূরা ইনসান আয়াত 12। এক যুবক দুনিয়া সব কিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু একদিন জানাজে গিয়ে ভাবলো, আমার তো একদিন মরেই যেতে হবে। সেদিন থেকে সে নামাজ পড়ে, দান করে, কোরআন পড়ে, আর আল্লাহ তার জীবনে এনে দেন শান্তির রহমত। নিশ্চয়ই আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্তি। সূরা রাদ আয়াত 28। ভাই ও বোনেরা, নিজেকে শক্তিশালী করতে চাইলে শুধু জিমে নয়, কোরআনে যান। আপনার শক্তির মূল উৎস আল্লাহ। আজকেই শুরু করুন আল্লাহর পথে চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।